নমস্কার বন্ধুরা, আমি অনু। হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে মন থেকে জানাই অনেক অনেক স্বাগত। আকাশ ভেঙে মেঘ ধরেছে, বলে না আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি শুরু হয়ে যাবে, কিন্তু আজ আছে আমাদের ফেস্ট আমার দিদির বাড়িতে, আমার একটা জাট্টতো দিদির বাড়িতে। তো সেখানেই চলে যাচ্ছি। এই যে গ্রামের পরিবেশ দেখেছেন, ফেস্ট করার এতই নেশা যে বৃষ্টিতে ভিজে ভিজে হলেও সেখানে পৌঁছাতে হবে। আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ঝোড়ো হাওয়াও দিচ্ছে। একটু সকাল করেই বেরিয়ে পড়েছি, কেননা অনেকজনের আয়োজন, দিদি আমি সবাই মিলেই করব। আর এই যে আমাদের গ্রামের পরিবেশ কেমন লাগছে অবশ্যই জানাবেন। পাশে রয়েছে, এটা দেখে মনে হচ্ছে নদী, কিন্তু হ্যাঁ এটাই নদী, পানাতে ভর্তি হয়ে গেছে। তোমরা অনেকেই বাড়িতে কচুরি পানা বা বড় পানা ফুলের চাষ করো, কিন্তু আমাদের দেখেছো গ্রামে ঘরে এমনিই হয়ে রয়েছে। তো যাই হোক, দিদির বাড়ি চলে এসেছি। এই যে পিঙ্ক কালারের বাড়িটা, এটা হলো দিদির বাড়ি। তো অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপরে দুই বোনে কাটাকুটি করতে আরম্ভ করে দিয়েছি। আর এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, বাসন্তী পোলাও হবে। তো আজকে বাসন্তী পোলাওটা হাতে মেখেই বসিয়ে দেব। তার জন্য এই যে মশলাপত্র সমস্ত রেডি করে নিয়েছি, ডিটেলসে আর কিছু দেখাচ্ছি না। ওই যে সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করবো, সেইটুকানি হলো উদ্দেশ্য। আসলে কি বলুন তো, আর একটা দিদি এসেছে মুম্বাই থেকে, তো সবাই মিলেই একসাথে খাওয়া দাওয়া করা হবে, আনন্দ করা হবে, সেই জন্যই চলে এসেছি রান্না বান্না করতে। এইভাবে সকলে মিলে আনন্দ করে রান্না করে খাওয়া দাওয়া করতে ভীষণ মজা লাগে। তবে এই একসঙ্গে রান্না করার ভুল ত্রুটিও অনেক হয়ে থাকে, কে দেয় লবণ কে দেয় চিনি, বোঝা ভার। কিন্তু তার সত্ত্বেও এই যে আনন্দ করে সবাই মিলে খাওয়া দাওয়া করা হবে, এটাই অনেক কথা। তো দিদি আমাকে সমস্ত মশলাগুলো হাতে হাতে ধরিয়ে দিচ্ছিল, আর সমস্ত কেটে কুটে রেডি করে দিচ্ছিল। আমি এই যে হাতে মেখে নিচ্ছি পোলাওটা। আর এখানে আমার দিদির মেয়ে বসে বসে দেখছিল, তো আমি বললাম দাঁড়া তোর একটু ভিডিও করে রাখি। যে মাধ্যমিক দেবে মেয়েটা, বসে বসে এখানে ফিস্টে রান্না দেখছে, পড়াশোনা করছে না, এটা তোদের স্যারকে পাঠাবো। তো সেই নিয়েই দুটো কথা বলছিল। আর এখানে পোলাওয়ের চালটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। পোলাওটা নামানোও হয়ে গিয়েছিল, সেটা শেয়ার করা হয়নি। আসলে অনেক সবাই রয়েছি, গল্প গুজবের মধ্যে ফোনের ক্যামেরা ধরতেই ভুলে যাই। তো এখানে আলুটা কষিয়ে নিচ্ছিলাম। আর এই যে বিকেল বিকেল বসিয়ে দিয়েছি রান্নাপত্র, এখন হয়ে যাবে মটনটা, এরপরে চিকেন আছে, তারপরে সাদা ভাত আছে, অনেক কিছু আছে। আস্তে আস্তে সমস্ত গুছিয়ে নিতে নিতেই সন্ধ্যা হয়ে যাবে। আবার সন্ধ্যায় তো চা মুড়ি চপ এগুলো না খেলে এমনি সন্ধ্যার নাস্তাটা কমপ্লিট হবে না। তো এখানে দিদি কাজু বাদাম আদা সমস্ত বেটে নিয়ে দিয়েছিল, আর আমি আস্তে আস্তে মশলাগুলো গুছিয়ে নিচ্ছি। তো চলুন রান্নাবান্না করতে থাকি, আর আপনাদের সঙ্গে গল্পটা তো কন্টিনিউ হচ্ছেই। তবু আমার এই বকবক আর আমার এই ছোট্ট ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে কোনো অংশে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন। আসলে অনেক উৎসাহিত পাই যে নতুন একটা ভিডিও তৈরি করব। জানি না হয়তো সবার ক্ষেত্রে সম্ভব কি না, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি কোনো দিনও কোনো জায়গায় পৌঁছাতে পারি, তো সেটাই হবে আপনাদের দয়ায় এবং আপনাদের সহযোগিতা, আশীর্বাদ, ভালোবাসা আর শুভকামনায়। তো এই যে এখানে আমি রান্না করে নিচ্ছি, গরমে ঘেমে যাচ্ছি, নিজেকেও একটুখানি দেখিয়ে দিলাম। কেননা বারান্দায় বসে রান্না করছি, রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে গেলে ভীষণ পায়ে ব্যথা হবে। তাই বললাম গ্যাস আরে ফাঁকে বের করে দে, আর আমি বারান্দায় বসেই রান্নাটা করব। দিদিও অর্ধেক করেছিল, আর আমি অর্ধেক রান্না করেছি। আসলে রান্না বান্না অনেক কিছু হয়েছিল, আনারসের চাটনি, আলু ভাজা, পাঁপড়, মটন, চিকেন, আর সকালে দিদি পটল আলু করে রেখেছিল। এসব অনেক কিছুই ছিল, কেননা কে খাবে নিরামিষ কে খাবে আমিষ এইসবের ব্যাপার ছিল। আর এখানে রান্না করছি, আমার দিদির মেয়ে বলছে মাসিমণি তুমি যে রান্না করছো তার প্রমাণস্বরূপ একটু ভিডিও করে দিই। কীভাবে বসেছিলাম নিজেও জানি না, তবে যদি খারাপ লাগে একটুখানি নিজ গুণে ক্ষমা করে নেবেন।
তারপরে আর একটা দিদি চিকেনটা করেছিল। আর এখানে এই যে আমরা সবাই খেতে বসে গেছি, বাচ্চাগুলো আগেই খেয়ে নিয়েছে। এখানে বৌদি দিদি খাচ্ছে, এখানে আমার কর্তামশাই খাচ্ছে, ওখানে জামাইবাবু বসে আছে, আর দিদি সবাইকে দিচ্ছে আর আমি ভিডিও করছি। তাহলে আজকের মতো আসি, খাওয়া দাওয়া সেরে নিই। দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থাকবেন।